এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 637। প্রথম প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। তপন মূলত মামার বাড়ি এসেছে বিয়ে বাড়ি উপলক্ষে, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ রায়। অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে। অভিষেক করিলা কুমারে, কি দিয়ে অভিষেক করা হয়েছিল? গঙ্গোদক দিয়ে। সেন্সিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? সুগ্রাহী কাগজ। রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। পরের প্রশ্ন, কুইল হলো পালকের কলম। পুষ্পে পুষ্পে ভরা সাখী চিহ্নিত পদটি হলো করণে বিপসা। অনুসর্গ এক প্রকার অব্যয় পদ। ব্যাস বাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ বিস্তার। জলাতঙ্ক সমস্ত পদটি সমাসের নাম। জল থেকে আতঙ্ক, এটি অপাদান তৎপুরুষ সমাস। অপরাধ করেছে তাই শাস্তি পাবে, এটি যৌগিক বাক্য। আহ কি চমৎকার দৃশ্য, বাক্যটি কি জাতীয় বাক্য? আবেগসূচক বাক্য। মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? ভাববাচ্য। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃ বাচ্য। 2 দাগের প্রথম প্রশ্ন, উনি ঘোষণা করলেন, কে ঘোষণা করেছিলেন? এখানে সঠিক উত্তর এতটা না লিখে তোমরা লিখতেই পারো যে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন। আর কি ঘোষণা করেছিলেন না, আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে। রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কী? যে জহরতের ব্যবসা করে সেই জহুরি যেমন আসল রত্ন চেনে, তেমনি একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? একথা বলার কারণ কি ছিল? 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে গর্বিত জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগীকে অভ্যন্তনা না জানানোর জন্য বক্তা উদ্ধৃত উক্তিটি করেছেন। অথবা তুমি উত্তরটি এভাবেও লিখতে পারো যে বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে এলে জগদীশবাবু বিরাগীকে দূর থেকে অভ্যন্তনা জানান। এই পরিপ্রেক্ষিতে বিরাগী উক্ত মন্তব্যটি করেছেন। দূর থেকে অভ্যন্তনা জানিয়েছিল, তার জন্য তিনি উক্ত মন্তব্যটি করেছেন। নেক্সট প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। লোকটি বলতে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজবিদ্রোহী সব্যসাচীর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? নদের চাঁদ 2 দিন ধরে স্ত্রীকে যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল, সেই চিঠির কথা বলা হয়েছে। এরপর কবিতার প্রশ্ন, শ্রীযুত মাগন গুণী। মাগন গুণী কে? কবি সৈয়দ আলাউল আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী রচনা শুরু করেন। তাই সেকালের মধ্যযুগীয় সাহিত্য কীর্তি অনুসারে তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতেই কবিতার শেষে মাগন ঠাকুরের নাম উল্লেখ করেছেন। আর এই মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার অমাত্য। নেক্সট প্রশ্ন, আমাদের চোখমুখ ঢাকা একথা বলার কারণ কি? পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা, তাই তাদের চোখমুখ ঢাকা। পরের প্রশ্ন, অস্তাচলগামী দীননাথ এবে কথাটির অর্থ কী? দীননাথ সূর্য অস্ত যাচ্ছেন, অর্থাৎ রাত্রি আসছে। বক্তা এরপর বলেছেন যে রামচন্দ্রের সঙ্গে প্রভাতে ইন্দ্রজিৎ যেন যুদ্ধ করেন। হাই ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? এখানে আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে কারণ আফ্রিকার ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ ও বনস্পতির পাহাড়া নিবিড় ছায়াচ্ছন্ন। গান দাঁড়ালো ঋষিবালক। ঋষিবালক বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রীকৃষ্ণকে। এরপর রয়েছে প্রবন্ধের প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে? স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতের কলম অসাবধানতাবশত তার বুকে ফুটে যায়, সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয়। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। একটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল হলে সাধারণ পাঠকের পক্ষে তা অনিষ্টকর হতে পারে। নেক্সট ব্যাকরণের প্রশ্ন, অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা পরপদ রূপে বসে, সেজন্য একে পরসর্গ বলা হয়। নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও।
দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, এখানে দাঁতের তলে আন্ডারলাইন করবে। অকারক কাকে বলে উদাহরণ দাও। একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বা উপকারক বলা হয়। বাক্যে ব্যবহৃত যে পদ ক্রিয়া সম্পর্কিত নয় তারাই হলো অকারক। উদাহরণ হিসাবে বলা যায়, আমার বাড়িতে তুমি যেও, এখানে আমারের তলে আন্ডারলাইন করবে। নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম সমান গ্রামান্তর। না বহুব্রী এবং না তৎপুরুষ সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। না তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান এবং এখানে অ অন নি এর অর্থ না বা নয়। উদাহরণ নেই সুখ অসুখ। অপরদিকে না বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রধান, এখানে অ অন নি এর অর্থ নেই। উদাহরণ নেই খোঁজ যার নিখোঁজ। ইন্দ্রজিৎ উপপদ তৎপুরুষ সমাস কেন? ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করে যে, এখানে ইন্দ্র হলো উপপদ এবং জয় করে যে হলো কৃদন্ত পদ। সমাসের ফলে উপপদের কে বিভক্তিটি লোপ পেয়েছে আর কৃদন্ত পদটির অর্থই প্রাধান্য পেয়েছে, তাই এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। আসক্তি বা নৈকট্য কাকে বলে? বাক্যে ব্যবহৃত পদসমূহকে পরস্পর সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হয় আসক্তি। উদ্দেশ্যের সম্প্রসারক কি? উদাহরণ সহ লেখো। বাক্যের উদ্দেশ্যের পরিচায়ক পদ বা পদসমূহকেই উদ্দেশ্যের সম্প্রসারক বলে। একটা উদাহরণ, রবীন্দ্র পরবর্তী বরিশাল জাত ইংরেজি ভাষায় স্নাতকোত্তর বিদ্যা অর্জনকারী কবি জীবনানন্দ রূপসী বাংলা লিখেছেন। তাহলে এখানে উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কতটা না, রবীন্দ্র পরবর্তী বরিশাল জাত ইংরেজি ভাষায় স্নাতকোত্তর বিদ্যা অর্জনকারী কবি, এতটাই। কোন বাচ্যে রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃ বাচ্য। আশ্রম থেকে দেখা যেত বিনা বাধায়, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। আশ্রম থেকে দেখি বিনা বাধায়।